সেইটা কলেজে কবে জমা দিব? আচ্ছা, স্লিপ যেটা পাবা সেটা নিয়ে তোমার 15 থেকে 16 তারিখের মধ্যে কলেজে যেতে হবে, এটাকে বুঝো। মানে কনফার্মেশন বিকাশে পেমেন্ট করে 15 থেকে 16 তারিখের মধ্যে কলেজে যেতে হবে, গিয়ে ফর্ম নিয়ে আসতে হবে, সেটা ফিল আপ করে 17 তারিখে জমা দিতে হবে। এবং 17 তারিখ এখানে টাইম আচ্ছা দিয়েছে আমার, স্যার, এবার আমি ফোনে দেখছি 17 তারিখ সময় দেয়া আছে। আচ্ছা, সময় বলে নাই তো। তো সময় বলে, নো প্রবলেম, তোমরা সকাল 8টা 30 থেকে বিকেল 5টার মধ্যে, মানে মর্নিং টাইমে আসবা, লাইক 10টা 11টা 12টা এরকম সময়, এই সময়ের মধ্যে এসে জমা দিবে 17 তারিখ। কিন্তু অবশ্যই মানে তুমি যদি 16 তারিখে বিকাশে পেমেন্ট করো, 16 তারিখ তো তোমার কনফার্মেশন স্লিপ প্রিন্ট করে তারপর কলেজে যেতে হবে, এই জন্য 15 তারিখে সবাই পেমেন্ট করে ফেলবা, দেরি না করে। দেন 16 তারিখের মধ্যে কলেজে এসে ফর্ম নিবা, নিয়ে একদিন সময় থাকবে, ফিল আপ করে আবার 17 তারিখে নিয়ে যাবা জমা দেওয়ার জন্য। ক্লিয়ার? এবার এবার বুঝতে পেরেছো? জি স্যার, বুঝতে। হ্যাঁ স্যার, বুঝেছি। ওকে, আর কোনো প্রশ্ন আছে? স্যার টাইম তো মনে হয় ওরা দিয়ে দিয়েছে না, 17 তারিখে কখন কখন যেতে হবে? হ্যাঁ, টাইম তো এখানে 15 16 তারিখে বলা আছে সকাল 8টা 30 থেকে বিকেল 5টা, কিন্তু 16 তারিখে টাইম দেয়া নাই। আচ্ছা, ওয়েট, আচ্ছা। হ্যাঁ দেয়া আছে, দেয়া আছে। টাইম শিডিউল অনুযায়ী দেয়া আছে, সায়েন্সের হচ্ছে আটটা তিন অ্যাপ্লিকেন্ট আইডি আটটা অনুযায়ী তিরিশ থেকে দিয়েছে। একটা হ্যাঁ হ্যাঁ, দেয়া আছে। সায়েন্সের হচ্ছে 8টা 30 থেকে একটা, আর আর্টস দের হচ্ছে 8টা 30 থেকে একটা, কমার্স দেরও 8টা 30 থেকে একটা। তার মানে সকাল 8টা থেকে দুপুরে একটা এর মধ্যে। তো ওটা স্যার তো আবার রোল ভাগ করে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, ওই তো সবারই একই সময় দেয়া আছে, দেখো সায়েন্স আর্টস কমার্স। আমি এই যে শেয়ার করেছি, দেখো, দেখতে পাচ্ছ স্ক্রিন শেয়ার? জি স্যার। এই দেখো সায়েন্সদের 8টা 30 থেকে 10টা 30 হচ্ছে 10,001 থেকে 12,500, আর 11টা থেকে একটা হচ্ছে 12,501 থেকে 17,117 এর মধ্যে যাদের হয়েছে। আর আর্টসদের একটা শিফট হচ্ছে 10টা 30 পর্যন্ত, আর একটা শিফট হচ্ছে 11টা থেকে একটা পর্যন্ত। আর কমার্সদেরও তাই, 30,001 থেকে 30,300 হচ্ছে 8টা 30 থেকে 10টা 30, আর 30,301 থেকে 30,627 হচ্ছে 11টা থেকে একটা। এখানে দেয়া আছে। স্যার, কিচ্ছু শোনা যাচ্ছে না। আচ্ছা, স্ক্রিন শেয়ার কি দেখতে পাচ্ছ তোমরা? স্ক্রিন শেয়ার দেখা স্যার, গেছে? কথা আটকে আটকে আসছে স্যার। স্ক্রিন শেয়ার কি দেখা গেছে? আচ্ছা, আমি যে স্ক্রিন শেয়ার করেছি সেটা কি দেখতে পেয়েছো তোমরা? স্যার, খুব নেট ইস্যু হচ্ছে, কিছু শুনতে পাচ্ছি না আমরা। কিচ্ছু শোনা যাচ্ছে না। হ্যাঁ, কিছু শুনতে পাইনি। স্যার, কিছু শুনতে পাচ্ছি না। আচ্ছা, এখন শোনা যায়? হ্যাঁ, এখন জি শোনা স্যার, যাচ্ছে। এখন যাচ্ছি। ওকে। মানে আমি যে স্ক্রিন শেয়ার করেছিলাম তোমরা ওটা দেখতে পেয়েছো? হ্যাঁ স্যার, দেখেছি। জি স্যার, ওকে, দেখেছি। তাহলে এটা এখানে তো বলা আছে কোন কাদের রোল কত এবং কোন সময় যেতে হবে সে অনুযায়ী আসতে হবে, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তাহলে তোমাদের আর কারো কোনো প্রশ্ন আছে? না থাকলে এরপরে তোমরা যখন ফর্ম নিয়ে আসবা সেটা ছবি তুলে আমাকে পাঠিয়ে দিও, আমি আবার বলে দিব, যদি কোনো পয়েন্ট বুঝতে অসুবিধা হয় সেটা আবার বলে দিব। আমাদের তো আলাদা একটা গ্রুপ করা হয়েছে, সেখানে তো তোমরা সবাই জি যুক্ত। স্যার। স্যার, সালাম এছাড়া কি আলাইকুম স্যার। আমাদের কোচিং অ্যাভেলেবেল পাওয়া যাবে না? নাম্বার নাকি পেনশন? স্যার, আমি সামিয়া আলীর বাবা বলছিলাম, একটা প্রশ্ন ছিল স্যার। স্টুডেন্টকে প্রশ্ন করতে বলেন, ওকে সবকিছু শিখতে হবে, ওকে প্রশ্ন করতে বলেন, এটা ওর জন্য ভালো। স্যার, প্রশ্নটা ছিল যে আমি আমি তো আসলে ঢাকা থেকে দূরে থাকি, তো আমি যদি আমার ফিসটা জমা দিই আর আপনি যদি মানে ফর্মটা নিজের কাছে রাখেন, তাহলে আর কি 17 তারিখ সকালে আপনার কাছে এসে ফর্মটা নিয়ে জমা দিলে অনেক সুবিধা হতো, সেটাই জিজ্ঞেস করতেছি। এটা মানে অভিভাবক আপনি কি রাখতে পারবেন ফর্মটা? কিংবা স্টুডেন্টকে যেতে হবে, ওখানে তো সবাই আমার পরিচিত, আমি যেতে পারছি না। মানে স্যার, আমি যাব,
আপনার কাছ থেকে কালেক্ট করতাম তাহলে ভালো হতো। গার্জেন। তুমি আসলেই তো হবে, সমস্যা নাই, এসে ফর্মটা কালেক্ট করবা, তারপর ফিল আপ করে 17 তারিখে জমা দিতে হবে। আমার কথা বুঝো নাই? আপনার স্যার তো ফর্ম সার্কুলার তো দিয়ে ফর্মটা 16 তারিখ নিব, 17 তারিখ যেন আমি জমা দিব। হ্যাঁ 17, আচ্ছা ঠিক আছে, তুমি যেদিন আসবে আমাকে কল দিও, অসুবিধা, আমার নাম্বারে কল করবে বা হোয়াটসঅ্যাপে একটু টেক্সট করে জানায়, ঠিক আছে? স্যার পেমেন্টটা 15 তারিখ করলেই ভালো হয়। 15 তারিখ করে ফেলো পেমেন্ট। 15 তারিখ করে হচ্ছে কনফার্মেশন স্লিপটা নিয়ে নাও। আর 15 বা 16 তারিখের মধ্যে ফর্ম তুলে ফেলো এবং 17 তারিখে জমা দিতে হবে। ওকে আচ্ছা স্যার। সামিহা আলী, তুমি আমার নাম্বারে কল করো বা হোয়াটসঅ্যাপে টেক্সট করে জানায় যেদিন যখন আসবা। জি স্যার। স্যার তাহলে এখন হচ্ছে ফাইনাল কথা, আমাদেরকে 15-16 তারিখের মধ্যে পেমেন্ট কমপ্লিট করে একটা স্লিপ পাবো, সেইটা নিয়ে কলেজে যেতে হবে, কলেজ থেকে একটা ফর্ম দিবে, সেটা কালেক্ট করব, করে সেই ফর্মটা ফিল আপ করে আমাদেরকে 17 তারিখে জমা দিতে হবে টাইমের স্কেডিউল অনুযায়ী, তাই না? রাইট মাওয়া, রাইট, কারেক্ট। ঠিক আছে, এটাই করতে হবে, তবে আমি চাইবো তোমরা 15 তারিখেই ফি জমা দিয়ে দাও, কারণ 16 তারিখে ফি জমা দিবা, তারপর আবার কলেজে যাবে, এটা সময়ের ব্যাপার। এই জন্য আমার মনে হয় প্রথম দিনই তোমরা ফিটা জমা দিয়ে পরের দিন যাও, দিয়ে বা ওই দিনই ফর্মটা নিয়ে আসো বা পরের দিনে নিয়ে আসো, দেন তারপরে হচ্ছে ফিল আপ করে 17 তারিখে জমা। ওকে স্যার স্যার। আহ আর কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে আমাদের তো আলাদা গ্রুপ আছে, সেখানে জানাইও। আর ফর্ম আনার পর না বুঝলে ছবি তুলে গ্রুপে দিও, আমরা আবার সেটা সলভ করবো। আচ্ছা। স্যার এছাড়া কি আপনাকে আমরা কোচিং এ অ্যাভেলেবেল পাবো? হ্যাঁ, তোমরা যেদিন ফর্ম জমা দিবা সেটা কি বার হচ্ছে? রবিবার। হ্যাঁ, রবিবার আমি থাকবো, তোমরা ফর্মটা আমার কাছে চেক করে তারপর নিয়ে যাবে, বা এখানেও বসে লিখে নিয়ে যেতে পারো, বা আগে থেকে লিখে রাখলেও সমস্যা নেই, চাইলে এখানে চেক করিয়ে তারপর যাবে, সমস্যা নেই। ঠিক আছে স্যার। আমার তো নাম্বার আছে, তোমরা কেউ আসলে মানে যদি আগে আসো অবশ্যই কল করবো, নাম্বারে কল করবা বা হোয়াটসঅ্যাপে টেক্সট করে জানাবা, তাহলেই হবে। তার ফর্মের সাথে কি কিছু লাগবে, মানে অন্য কোনো প্রবেশপত্রের ফটোকপি বা কিচ্ছু লাগবে না, ট্রান্সক্রিপ্ট? কিচ্ছু লাগবে না, কিচ্ছু লাগবে না, জাস্ট কনফার্মেশন স্লিপ। বিকাশে টাকা জমা দিবা, ওখান থেকে একটা সিকিউরিটি কোড দিবে, ওটা দিয়ে অনলাইনে লগ ইন করে কনফার্মেশন স্লিপ দিবা, ওটা নিয়ে কলেজে যাবা, ফর্ম দিয়ে দিবে, ফর্ম ফিল আপ করে 17 তারিখ জমা দিতে হবে, কাজ শেষ। দেন এরপরে কলেজে যেদিন ক্লাস শুরু হবে ওদিন থেকে ক্লাস করবো। ওকে স্যার, আমাদের জন্য দোয়া ওকে রাখবেন। স্যার, দোয়া রাখবেন স্যার।